হরে কৃষ্ণ। आप जिस व्यक्ति হরে কৃষ্ণ। রাধে রাধে প্রভু। রাধে হরে রাধে কৃষ্ণ। রাধে 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 রাধে। ভালো আছেন? ভালো নাই প্রভু, ভালো নাই। আচ্ছা, বলুন, কিছু বলছেন বলুন। কি বলবো, আমি একটু আলাদা যাই দেখি। হ্যাঁ, সব বলে বলে থাকে গেছে, এখন আর বলার ইচ্ছা নেই। আপনি বলেন আমার মনের কথা, হ্যাঁ, আপনি কিছু বলেন। সংসারে সুখ দুঃখ দেবার মালিক ভগবান। সংসারে আমরা চিরদিন কেউ থাকতে আসি নাই। সংসার থেকে আমরা সবাই একদিন একদিন চলেই যাব। তবে কেউ সুস্থ অবস্থায় যেতে চায়, কেউ আরো ভালো থাকতে চেষ্টা করে, এটা হচ্ছে ব্যাপার। তো সকলে সংসারে আমরা আপনা আপনার প্রারব্ধ কর্মফল ভোগ করি। নিজ নিজ কর্মফল আমরা সবাই সংসারে ভোগ করি। তো সেই কর্মফল তো কেউ ভোগ করতে চাই না, কিন্তু না চাইলে আমাদের জীবনে পড়ে এবং মাথার উপরে এসে পড়ে, আমাদের তা ভোগ করাই লাগে। কেন্দ্রে কেন্দ্রে ভোগ করি আর হাসি মুখে ভোগ করি, ভোগ আমাদের সবাইকে করতে হয়। কিন্তু সেই কর্মফল থেকে আবার কিছুটা মুক্তিও লাভ করা যায়। কর্মফল থেকে অনেক সময় মুক্তি লাভ করা যায়। প্রভু অল্প তো বেতারে কিছু বলবেন। হ্যাঁ, বলুন। কর্মফল না, হ্যাঁ, কর্মফল। তা কর্মফল কবে, কোন সময়? এই জন্মের পেছনে জন্মের? না, এইটা বলা যাবে না। এই জন্মের কর্মফল না, 2 জন্ম পিছনে না 10 জন্ম পিছনে, এটা বলা যাবে না। এ জন্মের হতে পারে, 2-4 জন্মের পিছনে হতে পারে, 10 জন্ম পিছনে হতে পারে। এটা বলা যাবে না এইরকম কোন কেন, জন্মের কর্মফল। হ্যাঁ, এইরকম কেন? আমি যদি এইটাই পিছনে, নির্ধারণ। আমি অল্প একটু কথা বলবো। পিছনের জন্ম আমি জানি না যে কি কর্ম করেছি, তাহলে আমি তারে মানবো কি করি? মানতেই হবে, এই আমি ভোগটা যদি ভোগটা আমাদের মানতে এখনই, হবে। আমি যদি এখনই কেউরি গুলি করে মারি, হ্যাঁ, এখনই ভগবান কোন না কোন রূপী, পুলিশ রূপী আসবে, নয় বকেল রূপী এসে আমারে ধরে সাজা দেবে। কিন্তু সবাই তো ধরা পড়ে না। সবাই তো ধরা পড়ে না। গুলি করে গুলি করেছে, গোপন থেকে গেছে, মরে গেছে বুড়ো হয়ে, তার পাল তো শোধ হয়নি, পরের জন্ম থেকে শোধ হতে পারে। এবার শুনুন, কুরুক্ষেত্রের ময়দানে আমার কথা শুনুন। কুরুক্ষেত্রের ময়দানে বিশ্বদেবকে তো দেখেছেন? বিশ্বদেব মানে সবাই দাদু, যিনি পঞ্চ পাণ্ডবদের এবং কৌরবদের দাদু, তাই না? বিশ্বদেব, তিনি অর্জুনের তীরের উপরে মানে সরসজ্জায় সজ্জিত আছেন, তাই না? কোন সময়টা যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, বহুত লাশ পড়ে আছে, পচে গলে দুর্গন্ধ বেরোচ্ছে, শিয়াল কুকুরে খাচ্ছে, কেউ কারো সৎকার করার লোক নাই এখানে। এমন অবস্থায় সেখানে ভীষ্মদেব পড়ে আছে কুরুক্ষেত্রের ময়দানে। হাজার তীর, অর্জুন তাকে তীরবিদ্ধ করে দিয়েছেন, সেই নাতির তীরের উপরে শুয়ে আছে। তো যখন পঞ্চ পাণ্ডবরা হস্তিনার সিংহাসন প্রাপ্তি হয়ে গেল, যুদ্ধে জিতে গেল, তখন কৃষ্ণ বলল, দেখো সখা, তোমরা তো রাজনীতি সম্বন্ধে জানো না। তোমরা রাজ্য পেয়েছো, ঠিক আছে, দেশ পেয়েছো, সিংহাসন পেয়েছো, এখন তো তোমাদের হস্তিনার এই রাজ্য তোমাদের চালাতে হবে। তা তোমরা তো রাজনীতি জানো না। তা শোনো, একজন রাজনীতি সম্বন্ধে খুব অভিজ্ঞ ব্যক্তি, চলো আমরা তার কাছে গিয়ে রাজনীতি সম্বন্ধে একটু শিক্ষা অর্জন করে আসি। সে কে? দাদু। দাদু কিন্তু ইচ্ছায় মৃত্যু, বিশ্বদেবের ইচ্ছায় মৃত্যু, সে কেউ তাকে মারতে পারবে না। সে যদি বলে আমি মরে যাবো, তখন সে মরবে। এমন তিনি শক্তি সম্পন্ন, এমন আধ্যাত্ম জ্ঞান সম্পন্ন, ইচ্ছায় মৃত্যু। তো পঞ্চপাণ্ডবদের নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে কুরুক্ষেত্রে। সেখানে চারিদিকে সব মরা, সেখানে দাদু তীরের উপরে সরসজ্জায় রয়েছে, হাজার তীরের তলায়। এবার সেখানে গিয়ে কৃষ্ণ পঞ্চপাণ্ডবদের নিয়ে উপস্থিত হলেন, প্রণাম নমন করলেন, করে দাদুর কাছে সবাই হাত জোড়ো করে প্রার্থনা করছে, দাদু তোমার তো অন্তিম সময়, আর আমরা এই তো এখন হস্তিনার রাজ্য পেয়ে গেছি, দেশ পেয়ে গেছি, তো আমরা রাজ্য তো চালানোর মতন যোগ্য ব্যক্তি আমরা কেউই না। তা তুমি যদি আমাদের রাজনীতি সম্বন্ধে বলো, তাহলে আমরা দেশ চালানো যুক্ত হতে পারি। তখন দাদু বললো, ঠিক দাদু, তোমরা যখন এসছো, আমার তো মনে করো আমি যেখানে পড়ে আছি সেখান থেকে উঠে যেতে পারবো না, আমার এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। তো ঠিক আছে, তোমরা যখন জানতে চাইছো। তিনি সমস্ত রকমের ধর্ম সম্বন্ধে অবগত করালেন। রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, নারী নীতি, যত রকম আছে সব তিনি শিক্ষা প্রদান করলেন।
করার পরে এটা অনেক কথা, আরো অনেক লম্বা আছে, অত দূর যাবো না। আমি যে কথাটা বলতে চাইছিলাম সে কথাটা যাচ্ছি এখন। তো সেখানে সব কথা শোনার পরে এখন দাদু বলল, কৃষ্ণ, তুমি যে অখিল ব্রহ্মাণ্ডের নারায়ণ সেটা আমি ভালো করে জানি, আর কেউ জানুক না জানুক আমি জানি তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের নারায়ণ। তুমি দেবকীর গর্ভে এসছো, লীলা পুরুষোত্তম, তুমি লীলা করছো জগতে, আমি সেটা ভালো করে জানি। আমি তো তোমারই আরাধনা করি, তুমি তোমাকে নারায়ণ রূপে আমি আরাধনা করি। তা তুমি আমাকে এই কথা বলো, তোমরা আমাকে আর কেউ প্রশ্ন করবে না, এখন আমার প্রশ্নের উত্তর তুমি দেবে। কৃষ্ণকে বললো। তখন বলছে, দাদু বলো বলো বলো, তুমি কি বলতে চাও বলো। আচ্ছা তুমি আমার পায়ের দিকে আসো, তোমাকে আমি দেখতে পাচ্ছি, তুমি মাথার দিকে আসো তো, আমি তোমাকে দেখতে পাচ্ছি, পায়ের দিকে আসো। পায়ের দিকে গেছে, প্রণাম করেছে, বলছে, দাদু তুমি বলো, আমি কি জন্যে এই কুরুক্ষেত্রের ময়দানে আমি তীরের উপরে শুয়ে আছি, কি অপরাধ? বলছে, সব কর্মফল। কৃষ্ণ বললেন, সব কর্মফল। আচ্ছা কর্মফল, কি কর্মফল? আমার জ্ঞানের দ্বারা আমার জীবনে একটা তিল পরিমাণে কোনো পাপ কর্ম করিনি, তিল পরিমাণে পাপ কর্ম করিনি। আমি নিজে ব্রহ্মচর্য পালন করেছি, সারা জীবন উপাসনায় আমার জীবন বিতে গেছে। আমি সবাইকে সৎ উপদেশ প্রদান করেছি, নিজে ব্রহ্মচর্য পালন করে আমার জীবন ব্যতীত করে দিয়েছি, তিল মাত্র কোথাও কোথাও কোনো পাপ কর্ম করিনি। আচ্ছা দাদু ঠিক আছে, তোমার কথা একদম সব সত্য। তাহলে সত্য যদি হবে, তাহলে আমার কি কর্মের ফলে আজকে কুরুক্ষেত্রের ময়দানে নাতির তীরের উপর আমাকে শুয়ে থাকতে হচ্ছে কেন বলো? বলছে, দাদু তুমি কয় জন্মের খবর জানো? বলছে, আমি 100 জন্মের খবর জানি। কে বললো? ভীষ্মদেব বললো কৃষ্ণকে, আমি 100 জন্মের খবর বলতে পারি, আমি 100 জন্ম অবধি পূর্ণ ব্রহ্মচর্য পালন করেছি, 100 জন্ম অবধি, এবং তিল মাত্র আমার জ্ঞান তো কোনো পাপ কর্ম করি নাই। এমন কথা বলার ক্ষমতা জগতের কারণে একমাত্র দাদুই বলতে পেরেছিলেন, বিশ্বদেব। তা আমার কেন এই পাপ কর্ম আমাকে ভোগ করতে হচ্ছে? শুনছেন তোমার কথাগুলো? হুম হুম। হ্যাঁ, লতিকা আছে? আছি আছি। আচ্ছা, তো বলছে, তাহলে আমাকে কেন এই পাপ ফল ভোগ করতে হচ্ছে, কি কারণে? বলছে, দাদু তুমি 100 জন্মের খবর জানো, কিন্তু 100 জন্মের পূর্বের কিছু জানো তুমি? বলছে, না দাদু, আমি 100 জন্মের পূর্বের কিছু জানি না, এই পর্যন্ত আমার তাকত আছে, তার আগে কোনো তাকত নাই। বলছে, ঠিক আছে, তুমি এই পর্যন্ত স্থগিত তোমার, আমি তার আগের কথা বলছি। তুমি যখন আমাকে ভগবান বললে না, সেজন্য আমাকে আগের কথা তোমাকে বলতেই হবে। তা শোনো দাদু, 100 জন্মের পূর্বে, 100 জন্ম ব্যতীত করে আরো আগে তুমি একজন যুবরাজ ছিলে, তুমি একজন যুবরাজ ছিলে। তো রাজার পুত্র হয়ে তুমি কোনো একটা জায়গায় সৎসঙ্গের উদ্দেশ্যে পালকিতে করে, পালকি বাহকদের ঘাড়ে করে তুমি যাচ্ছিলে সৎসঙ্গের উদ্দেশ্যে। তো হঠাৎ রাস্তার মাঝে একটা সাপ, খোলস পরিত্যক্ত সাপ পড়ে আছে। পড়ে থাকলে মানে, খোলস পরিত্যক্ত সাপ স্বাভাবিক নরম হয়ে যায়, মানে বেশি চলাচল করতে পারে না, শরীরে ব্যথা থাকে, খুব ধীরে ধীরে চলে, তো চলেই যাচ্ছে খুব ধীরে ধীরে। তখন বেয়ারারা বলছে, এই তাড়াও তাড়াও, সাপ সাপ। সাপটা সরছে না, খুব ধীরে ধীরে যাচ্ছে, ওরা জলদিবাজি। তখন বলছে, মহারাজ এই সাপ সামনে একটা, সরছে না। বলছে, তাড়াও। বলছে, যাচ্ছে না মহারাজ। বলছে, আমাকে নামাও, নামাও পালকি নামাও। পালকি নামিয়েছে। তখন ভীষ্মদেব রাগ করে, যুবরাজ রাগ করে, হারামজাদা পথ অবরোধ করে বসে আছো, তোমার এত হিম্মত, দেখাচ্ছে তোমার মজা, বলে ধনুকের মাথায় করে তুলে জোরে ছুড়ে দিয়েছে, একেবারে ছুড়ে দিল। ওই সেজের কাটা আছে এক ধরনের, মনসা পুজো করে সবাই, চারিদিকে কাটা হয়, লম্বা লম্বা গাছ হয়, চারটে করে শির হয়, কাটা কাটা হয় চারিদিকে। এটা সব জায়গায় দেখা যায় না, অনেক জায়গায় আছে। আবার সেই সেজে কাটার ঝাড়, সেই ঝাড়ির উপরে যে ঘুরতে ঘুরতে ধরম করে তার উপরে যে পড়েছে, পড়ে গেলে একদম পুরো কাটা ওই সাপের গায়ে পুরো একেবারে গেঁথে গেছে। সাপটা সারা অঙ্গে কাটা বিদ্ধ হয়ে গেছে। বিদ্ধ হয়ে গেলে সাপটা নড়াচড়া করতে পারছে না, একেবারে ওইখানেই সর্ব অঙ্গ দিয়ে রক্ত পড়ছে, কাটার গোড়া গোড়া দিয়ে। ভগবানের কাছে আর্জি পেশ করে দিল, ভগবান আমি কোনো ক্ষতি লোকসান করিনি, আমি এর কোনো রকম কিছু করিনি, আমাকে খালি মূলে এই প্রকারে শাস্তি ভোগ করালো, আমি তো বাঁচবো না, আমি তো মরেই যাব। ঠাকুর এ বিধাতা, জগতে তুমি সত্য, সত্য বিচারে যদি জগতে তুমি কেউ থাকো, তা গোবিন্দ তুমি এর বিচার অবশ্যই করবে, আমি তো বাঁচবো না, আমি তো মরেই যাব। তো দাদু, সেই 100 জন্ম পূর্বের, আরো কত জন্ম পূর্বের তোমার এই কর্মফল আজকে কুরুক্ষেত্রের ময়দানে তোমাকে ভোগ করতে হচ্ছে। দাদু দুঃখ করো না, তোমার এই কর্মফলটা আজকে দুঃখ রূপে, শাস্তি রূপে বেড়ে যাচ্ছে, ওই জমানো কর্মফলটা বেড়ে যাচ্ছে। তুমি
আনন্দিত হও, সুখ অনুভব করো। তাই দাদু বললেন, তাহলে শোনো একটা কথা আরো বলি আমি। তুমি যখন এতদূর বললে, আমি তোমার কথা সব মানছি। তাহলে আমার 100 জন্মের মধ্যে কেন এই ফলটা আমার জীবনে ভোগ হয়নি? 100 জন্ম পরে কেন আমার এই ফল ভোগ করতে হচ্ছে? বলছে দাদু, এর কারণ হলো 100 ওই 100 জন্ম পূর্বে তুমি যুবরাজ থেকে যে অন্যায় করেছিলে, তারপরে তুমি সাধু পথে এসে সারাটা জীবন সমস্ত জনম জনম তুমি সত্যের পথে এবং সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠা করে তুমি সদ্ধর্ম পালনে তুমি সারাটা জীবন অতিবাহিত করেছিলে। তাই তোমাকে কখনোর জন্য ওই পাপটা তোমার মাথায় চাপানোর সুযোগ আমি পাই নাই, সুযোগ পাইনি। তাহলে এই জন্মে কেন? এই জন্মে তুমি কৌরবদের সঙ্গ নিয়ে, কৌরবদের পক্ষপাতিত্ব হয়ে তুমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছো। আর পঞ্চপাণ্ডব সত্যের উপরে দাঁড়িয়ে তারা আজকে যুদ্ধ করে তার মাতৃভিটা পিতৃভিটা আদায় করার চেষ্টা আছে, তুমি তার বিপক্ষে ওদের হয়ে তুমি যুদ্ধ করে সেনাপতি হয়েছে। তুমি এদের অন্যায় করেছো, তুমি পুরোপুরি অন্যায় করেছো। অন্যায় করে তুমি আজকে ওদের পক্ষপাতিত্ব তুমি যুদ্ধ করেছো। এই অন্যায়ের জন্য সেই পিছনের শত শত জন্মের পিছনের পাপ ফল আজকে তোমার মাথায় চাপাই দিলাম, সেই কর্মফলটা। এই জন্য প্রভু, কোন জন্মের কর্মফল কবে কে ভোগ করবে এ কথা কিছুই বলা যাবে না। সারা জীবন একজন সারা জীবন মুরগি কাটে, ছাগল কাটে, সারা জীবন করে যাচ্ছে, একদিন মরে গেল, পাপ শোধ হয়ে গেল, পাপ শোধ হয়ে গেল। এই পাপ জমা থাকলো, সামনের জন্ম হোক, 4 জন্ম পরে হোক, 10 জন্ম পরে হোক, ওই পাপ তাকে নিতে হবে। মুরগি কাটার ব্যবসা করে, মাছ ধরার ব্যবসা করে, ছাগল কাটার ব্যবসা করে, ব্যবসায়ী এইটা তার। কই ব্যবসা ভালো দিব্যি চলছে, ভালোই সুন্দর চলছে, একদিন সে মরে গেল, পাপ শোধ হয়ে গেল? কদাপি হয়নি। এই পাপ তাকে নিতে হবে। তো এই জন্মে নিক, সামনের জন্মে নিক, পরের জন্মে, 2 জন্ম পরে, 10 জন্ম পরে নিক, তাকেই ভোগ করতে হবে। কখন এটা আমরা যেন বলি না এই জন্মে আমি তো কিছু করিনি, কেন আমার এই ফল ভোগ হচ্ছে? হ্যাঁ, তবে যখন কর্মফল আমাকে দিয়েছে, শাস্তি দিয়েছে, শাস্তি দেওয়া মানে ভগবান বলছে দুঃখ দিয়ে পাপ নাশ। যাকে আমি দুঃখ দেই, তার তার জমানো পাপটা আমি বের করে দিই। এই জন্য দুঃখের সময় কখনো কাতর হতে হয় না, দুঃখের সময় আনন্দ করা দরকার। ভগবান কৃপা করে আমাকে দুঃখ দিয়েছেন, এই দুঃখের মাধ্যম দিয়ে আমার পাপটা শোধ হচ্ছে, এই জন্য আনন্দিত হওয়া দরকার। আর সুখ দিয়ে পুণ্য নাশ। যখন সুখ দেবে, অনেক পুণ্য করেছিলে, সুখ ভোগ করে পুণ্য শেষ হয়ে গেল। হ্যাঁ, এই জন্য দুঃখ দিয়ে পাপ নাশ। ভগবান যা করে সব ভালোর জন্যই করে, এই অনুভবটা মনের মধ্যে রাখতে। ভগবান কখনো খারাপ করে না কারোর জন্যই। তবে ভগবান আমাদের শুধরানোর জন্য অনেকগুলো মৌকা দেন। বাবা এবার তুমি রাস্তায় আসো, এইবার শুধরে যাও, এবার ভালো হয়ে যাও। বারে বাবা যখন ছেলেকে ধরে ধরে মারে আর শাসন করে, এইবার ঠিক হয়ে যা, ঠিক হয়ে যা, ভগবান ঠিক আমাদের প্রতি এই প্রকারের অনুশাসন রাখেন যাতে আমরা মানুষ হয়ে যাই। কিন্তু আমরা তো শুধরাতে চাই না, পাপের পর পাপ, অন্যায়ের পর অন্যায়, গলদের পর গলদ করতেই থাকি, আর ভগবানকে দোষারোপ করি, ভগবান আমাকে তুমি এরকম শাস্তি দিচ্ছ। এটা আমাদের ভুল ধারণা। আমাদের ভুলগুলোকে অনুভব করা দরকার যে সত্যি আমি ভালো মানুষ না, আমি কত ভুল কাজ করি, কত অন্যায় কাজ করি, কত গলত কাজ করি। সারা জীবন গোবিন্দের কোন কথাটা মেনে চলেছি, মুখে যা বলছে বলার দরকার না সেই কথা বলছি, যা শোনার দরকার নেই সেসব কথা শুনছি, যা খেতে নাই সেগুলো খাচ্ছি, যা বলতে নেই সেগুলো বলছি, যা দেখতে নেই সেগুলো দেখছি, যা চিন্তা করতে নেই সেগুলো চিন্তা করছি, যেসব কর্ম করা উচিত না সেসব কর্ম করছি। কোনটা ভগবানের কথা মতন চলছি আমি? তাহলে আমাকে শাস্তি দেবে না ভগবান, তো কাকে দেবে? আমি তো গোবিন্দের জগতে এসে গোবিন্দের কোনো কথা তো মানছি না, তাহলে আমাকে শাস্তি দেওয়া তো স্বাভাবিক। এটা শোকের কোনো কারণ নেই। সারা জীবন নির্দ্বিধায় কত অন্যায় কাজ করছি, শাস্ত্র বিরোধ কর্ম, ভাগবত বিরুদ্ধে আচরণ করছি, ভগবানের ভজন করছি না, ভগবানের আনুগত্য স্বীকার করছি না, তো ভগবান আমাকে শাস্তি দেবে? তার এই বিচিত্র কি আছে? এটা বিচিত্র কিছু নয়। তবে হ্যাঁ, যে কথাটা প্রথমেই বলেছিলাম, কর্মফল থেকে বাঁচা যায়। আমার অনেক দুর্ভোগ হচ্ছে, দুর্ভোগ থেকে মুক্তি লাভ করতে করা যায়, তবে সেই প্রসেসটাকে উপলব্ধি করতে হবে, সেই প্রসেসটাকে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে এখনো পর্যন্ত যদি ভগবানের শরণাপন্ন হয়, ভগবানের শরণাপন্ন হয়, ভগবানের জন্য আনুগত্য স্বীকার করে এবং নিজের ভুলটাকে যদি ক্ষমা স্বীকার করে, ভগবান আমি ভুল করেছি, তোমার কাছে মাপ মাপ চাইছি, তো ভগবান হয়তো কৃপা করে তাকে কিছুটা শাস্তির ভাগ কম করে দেন। তিনি তো পিতা, তিনি দয়ালু, তিনি কৃপালু। খালি এই কথাটা তার মুখে বলা দরকার যে আমি সত্যি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, তুমি ঠাকুর আমাকে মাফ করো, আমাকে তুমি এত শাস্তি দিলে আমি সহ্য করতে পারছি না। তা গোবিন্দ গোবিন্দ অবশ্যই সেগুলোকে শুনবেন। এবং তবে হ্যাঁ, আমি আমি তোমার কাছে অপরাধের জন্য ক্ষমা চাইছি, কিন্তু সেই রকম নিজেকেও তৈরি হতে হবে যাতে গোবিন্দ আমার প্রতি আর ক্রোধিত না হন, আমার প্রতি যেন আর অসন্তোষ না হন। সেই প্রকারের নিয়মকে অবলম্বন করে আমাকে চলতে হবে। তাহলে গোবিন্দ অবশ্যই আমাদেরকে সেই অত দুর্ভোগ আমাকে দেবে না, তাড়াতাড়ি করে আমাকে মাফ করে দেবেন। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে বিধান।
শাস্তি আমরা কেউ পেতে চাই না, কিন্তু শাস্তি সবাই আমরা দিতে চাই লোককে, জীবকে মারতে চাই, কিন্তু নিজে মার খেতে চাই না। এটাই তো আমাদের জগতের নিয়ম। নিজের একটা আত্মসুখ, ইন্দ্রিয় সুখ, ভোগ বিলাসের জন্য কত শত শত পাপ কাজ, অসৎ কাজ, আকাজ, কুকাজ, জীব হত্যা, হ্যাঁ, কত রকম কিছু করে যাচ্ছি। এসব কি শোধ হয়ে যাবে? সব শোধ হয়ে যাবে না, হবে না। তাই এত যখন মেরেছি, তা নিজেকে তো মার খেতে হবে। আর যদি মনে করো খাবো না, খেতে চাই না, মার দিয়েছি, মার খেতে চাই না, তাহলে এখনই গোবিন্দের চরণে শরণাপন্ন হতে হবে। এখনই কান ধরে ভগবানের কাছে ক্ষমা চাইতে, ঠাকুর আমি না জেনে অনেক ভুল কাজ করেছি, অনেক ভুল কাজ, তুমি আমাকে মাফ করো ঠাকুর, আমার মতন অধমকে তুমি কৃপা করো, আমি যাতে এই দুর্ভোগ থেকে বাঁচতে পারি। ঠাকুর তোমাকে ক্ষমা করো, মাফ করো ঠাকুর, আমি অনেক অন্যায় করেছি। ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে গোবিন্দ হয়তো কৃপা করে, যদি একটু নরম হন আমার প্রতি, তাহলে কৃপা করে আমার এই শোকটা, যেমন 16 আনা আছে, 8 আনা হয়ে যেতে পারে, 12 আনা হতে পারে, 4 আনা হতে পারে, শোক একদম পুরো মুছেও যেতে পারে। যেমন ভাবে ডাকবেন তেমনি গোবিন্দ কৃপা করবেন। বোঝা গেল? এই জন্যে জগতে সুখ দুঃখ দেবার মালিক ভগবান, তিনি বলছেন তুমি যেমন কর্ম করবে তোমাকে তেমনি ফল আমি দেবো। গোবিন্দ কাউকে খালি খালি দুর্ভোগ দেন না, কাউকে শাস্তি খালি খালি দেন না। ভগবানের বিচার কাটায় কাটায়, খালি খালি কাউকে কোনোদিন কিছু দেন না। আর ভগবান দেখেন, পাপ করতে 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 যখন অনেক পরিপূর্ণ হয়ে যায় ভগবান, তখন তখন তিনি সহ্য করতে না পারে, তখন তিনি ধীরে ধীরে আমাদের সেই পাপের ফল ভোগ করান। এই জন্য নিজে যদি সত্যিকারে সেই দুর্ভোগ থেকে বাঁচতে চাই, ভগবানের চরণে শরণাপন্ন হওয়া ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। মায়ের এখনো বহুত বাকি আমাদের জীবনে, এই সেই মায়ের পর্যন্ত পৌঁছলে আমাদের জীবন কি হবে তার ঠিক নাই। এই জন্য সময়কালে এখনো পর্যন্ত গোবিন্দের চরণে শরণাপন্ন হওয়া আমাদের একান্ত বুদ্ধিমানের পরিচয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, শুনছি। শুনছেন? তো এই হলো আমাদের জীবনের একমাত্র কর্তব্য। হ্যাঁ, এই ভগবত কথার মাধ্যম কিন্তু দিয়ে গোবিন্দ আমাদের বুঝতে কৃপা করে। পারলাম সবকিছু, কিন্তু সেটা তো ঈশ্বরের জানালো যে অমুক জন্মের সাজা তুমি পেলে, না, কিন্তু সেইটা ভগবান আমরা তো জানাবে না। তিনি জানতে আমাদের পারছি কাছে কিনা, না? এত বাধ্য নয় যে আমি যা বলবো তাই ভগবান শুনবেন। ভগবান যা বলবে তাই আমাকে শুনতে হবে। ভগবান আমার কথা মতন চলবেন না, আমার কথা তার কথা মতন আমাকে চলতে হবে। তিনি এইটা বলে দেবে না তোমার কোন জন্মের শাস্তি ফল। আমি এতদূর সাধন ফাধন করিনি যে আমি সেই সাধন বলে আমি জেনে নেবো আমার এইটা কোন জন্মের ফল। এটা আমার জানার দরকারও নাই। আমি করেছিলাম, আমাকে দিয়েছে, ব্যাস। আমি কর্ম করেছি, ফল জানাটা তো আমাকে দিয়েছে। দরকার। না জেনে লাভ নাই। আমার এই এই পাপটা থেকে কি করে মুক্তি লাভ করবো তার জন্য চেষ্টা করা দরকার। পাপ অবশ্যই করেছি, জমা ছিল, তাই আজকে আমার সে শাস্তি দিচ্ছে। এই জন্য জানলেই তো ভালো হয়, যেরকম না, পুলিশে এটা ধরে জানা যায় নিয়ে না, যায়, এটা জানা যায় না। সেই যেরকম সাধন পুলিশে ভজন আপনি ধরে নিয়ে যায়, হ্যাঁ, এর আজীবন কারাবাস করে দেয়। এটা তো লৌকিক নিয়ম, আর আধ্যাত্মিক নিয়ম তো এরকম নয়। আধ্যাত্মিক নিয়মটা আরেকটু ফারাক আছে, মানে একটু আরেকটু ব্যতিক্রম আছে। সেইটা জানা যায় না কোন জন্মের কর্মফলের জন্য আজকে আমি কানা হয়ে গেলাম, খোড়া হয়ে গেলাম, আমি প্যারালাইসিস হয়ে গেলাম, এটা কোন জন্মের জন্য হলো, এইটা ভগবান বলে দেন না। কিন্তু জানতে হবে আমি নিশ্চয়ই কোনো অপরাধ কর্ম করেছিলাম, সেই কর্মের সাজা ভগবান আমাকে দিচ্ছেন, এই পর্যন্ত সন্তুষ্ট থাকতে হবে। আর আমি এতদূর তপস্বীবান হই নাই যে আমি জানতে পারবো, যোগ বলে যে হ্যাঁ এটা আমি অমুক 10 জন্ম পূর্বে আমি একটা পাপ কাজ করেছি, আমি সে পাপের ফল আর কি পাচ্ছি। জানার দরকারটা কি আমাদের, জেনেটা কি হবে? শাস্তি পাচ্ছি এখন, আমাদের এখনই সেই শাস্তির জন্য আমাকে ভগবানের কাছে বিনীত প্রার্থনা জ্ঞাপন করতে হবে। এই তো আমাদের ধর্ম, এছাড়া আর কিছু কিছু করার নাই। এইভাবে আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা জ্ঞাপন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো আর লতিকা বলছিল যদি আপনি হরিকথা শুনতে চান তাহলে আপনি অনলাইনে যুক্ত হতে পারেন। আমি একজনের সাথে একটু কথা বলে নি, 1 মিনিট একটু ধরে রাখেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। দেখুন, হরিকথার মাধ্যম দিয়ে জীবনে পরিবর্তন ঘটে। হরিকথা হলো অমৃত সুধা, ঔষধ স্বরূপ। ঔষধ পান করতে করতে যেমন আস্তে আস্তে রোগ নিরাময় হয়, সেই প্রকারে এই ভগবদীয় পরম অমৃতময় এই সুধা পান করলে জীবের সমস্ত ভাবরোগ থেকে ভগবান মুক্তি দেন, সমস্ত রোগ থেকে মুক্তি দেন।
শ্রদ্ধায় এই ঔষধ পান করতে হয়, শ্রদ্ধাতে এই ঔষধ পান করতে হয়। হ্যাঁ, তাহলে আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ভগবদীয় রূপী এই অমৃতময় প্রেম সুধা, ভগবদীয় সুধা পান করে, ঔষধ রূপী এই সুধা পান করে লক্ষ লক্ষ মানুষের জীবন চরিত্র পরিবর্তন হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। তারা আজকে সত্যিকার গোবিন্দের চরণের নিত্য দাস হয়ে তারা গোবিন্দের সেবা করছেন। হাজার হাজার প্রমাণ। এই আপনার সঙ্গে কথা বলছে লতিকা, এই লতিকা, এই লতিকা আমার কাছে কম হরি কথা শুনে নাই। ঘন্টার পর ঘন্টা হরি কথা শুনেছে লতিকা, একদিন না, লাগাতার হরি কথা শুনেছে। তাই আজকে তার জীবন পরিবর্তন দেখুন, আজ কতদিন, কত সুন্দর সদাচার সম্পন্ন হয়েছে। আজকে হরিনাম করছে, তিলক করছে, মালা জপ করছে। হ্যাঁ, আজকে তার পাপ করার কোনো সম্ভাবনা নাই, এবং সঞ্চিত পাপ থেকে সে মুক্তি লাভ করছে ধীরে ধীরে। অনেক পাপ জীবনে করেছে, সে পাপ থেকে ধীরে ধীরে আজকে সে মুক্তি লাভ করছে। আজকে সে মুক্ত হয়েছে, আজকে সে অনুতাপ ভোগ করছে। সত্যি জীবনে কত ভুল করেছে, আজকে সে নিজের মুখে বলছে, প্রকাশ করছে যে আমি জীবনে কত ভুল করেছি না জেনে, জীবনে সৎসঙ্গ হয় না বলে জানতে পারি নাই, আজ অনুতাপ করছে। হ্যাঁ, ওখানে আরো ভক্তরা আছে, লতিকা সবাইকে চেনে। হ্যাঁ, তারা সব পরিবর্তন হয়েছে এইভাবে। তো এইভাবে এই হরিকথা না শুনলে মানুষের জীবনে পরিবর্তন ঘটে না। আমরা সবাই ভালো চাই, তা ভালো মানে ভালো খালি চাইলে হবে না, রোগ মুক্ত হইতে গেলে রোগের ওষুধটা তো খেতে হবে। রোগ মুক্ত হইতে চাইলে রোগের ওষুধটা তো খেতে হবে। রোগ মুক্তি চাই, রোগ মুক্তি চাই বলে চিল্লাচিল্লি করে কাজ হবে না, ওষুধটাকে তাকে পান করতে হবে ধীরে ধীরে, আরামসে। একদিনে হবে না, ধীরে 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 রোগ সব পুরোপুরি নির্মূল হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যে শ্রদ্ধায় যদি ভগবদীয় এই ঔষধ রূপে হরিকথা পান করা যায়, তো নিশ্চিত রূপে আমাদের পরম পরিবর্তন ঘটবে, আমরা আনন্দিত হব, সুখী হব। হম, এই জন্য হরিকথা শুনতেই হবে। হ্যাঁ, এই জন্য আমরা কেউ শোক তাপ নিতে চাই না, আমরা দুঃখ কেউ গ্রহণ করতে চাই না। তথাপি কেন ঘাড়ে পড়ে, পরে শুধু এই কারণে নিজের কর্মফল নিজেই ভোগ করে। এই জন্য সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকুল খোয়ালি মন, খাইলি আপন মাথা। তাই এই জন্য খালি সংসার ভজন নয়, ভগবানের ভজনও নিয়ে থাকতে হবে। সাধুগুরু বৈষ্ণবকে সাথে রাখতে হবে, তাদের আনুগত্যে থাকতে হবে, যদি ভালো চাই, মঙ্গল চাই আমার জীবনের, তবে। তারপরে ভগবান আছে? আহ ভগবান আছে? ভগবান যদি না থাকতো দিন রাত্রি কি করে হলো? আপনি কি করে বেঁচে আছেন যদি ভগবান না থাকে? শ্বাস প্রশ্বাসে অক্সিজেন কোথা থেকে পাচ্ছেন, আলো কোথা থেকে আসছে, সূর্য কোথা থেকে আসছে, জল আলো বাতাস হাওয়া কোথা থেকে চলছে, এগুলো কারো তৈরি জিনিস নাকি? আপনি কি করে বেঁচে আছেন যদি ভগবান না থাকে? এতে বোঝা যাচ্ছে ভগবান আছে। ভগবান যদি না থাকে জগৎ যখন চলছে কি করে? ভগবান তো মা বাবা। ভগবান মা বাবা, তাহলে আপনি ভগবান? বলুন, হ্যাঁ, আপনি ভগবান? আপনিও তো মা বাবা। মা বাবা, হ্যাঁ তো ভগবান মা বাবা। আপনি ভগবান, তাই কোনোদিন বলুন, আপনি নিজের তো বাবা। সন্তানরা খারাপ চায়? শুনুন, আপনি তো বাবা, তাহলে আপনি বলুন আমি ভগবান, বলুন। আপনি তো বাবা, তাহলে বলুন না আমি তো ভগবান। সেটা বলতে যাচ্ছে কেন? কেন বলবেন না? যেরকম আপনার বাবা মা ভগবান, তাহলে আপনিও ভগবান। আপনি তো কারো বাবা মা, তাহলে আপনি বলুন ভগবান, আমি ভগবান, বলুন। তার সে নিজের বাচ্চাদের ভগবান। সেটাই তো আমি বলছি, সবার বলুন যে আমি ভগবান নই। ভগবান। আপনি বলুন আমার ছেলের কাছে আমি ভগবান, বলুন। আমি এইবারে আমার ছেলের বলেন, কাছে ভগবান, বলুন। যদি ভগবান থাকবে তাহলে জন্মের পরে তিনি কেন তানার স্থান দেখায় না? এইটা সেরকম বস্তু নয়, এটা সেই বস্তু নয়। সবার সঙ্গে তুলনা করার বস্তু নয় যে ভগবান ওই রকম কেন নয়, এরকম কেন নয়। এটা কোনো তুলনামূলক ব্যাপার নয়। যেরকম বলছেন পিতামাতা ভগবান, আপনার কাছে আপনার বাবা ভগবান, তাহলে আপনার ছেলের কাছে আপনি ভগবান, তাহলে আপনি স্বীকার করুন আমার ছেলের কাছে আমি ভগবান। তাহলে বলুন আপনার ছেলের কালকে কি হবে, আপনার ছেলে কবে মরবে বলুন। আপনার বাবা বলতে পারবে আপনার কবে মৃত্যু হবে? আপনার কালকে কি বিপদ ঘটবে আপনার বাবা বলতে পারবে তো? আপনার বিপদ থেকে বাঁচাচ্ছেন না কেন বাবা ভগবান যদি হয়? আপনার বাবা কিন্তু ভগবান, আপনাকে বিপদ সবাই, থেকে বাঁচাচ্ছেন না কেন? কিন্তু ধরতে তো আনিছেন না। আনিছেন ঠিক আছে, আনা পর্যন্তই। ভগবান হইলে কে বলছে, কোথায় লেখা আছে? তাহলে আনা আপনি কেন? পর্যন্ত কি করে হলো? শুনুন, উনি দেখা যাচ্ছে এটা হরি সব ঠিক মন্দির, আছে, উনি একটা দায়িত্ব এটা পালন কালী করেছেন, মন্দির। জগতে নিয়ে এসছেন, দায়িত্ব পালন করেছেন। ভগবান যদি হবেন তাহলে আপনি রোগে ভুগছেন কেন? আপনি সুস্থ হয়ে যাননি কেন এখনো পর্যন্ত? বলুন। ভগবান তো সব পারে, তো এটা পারছে না রোগ থেকে মুক্তি দিতে? সুস্থ হয়ে যাক আমার ছেলে, কেন পারছে ওরা না? তো ওরা তো ভাগ্য যা লিখে দিয়েছে তাই হবে। ভাগ্য তো ভগবান পরিবর্তন করতে পারে, তো পরিবর্তন করছেন এখন। আপনার ছেলে ওই হাসপাতালে ভর্তি করছেন কেন? আপনি সুস্থ করুন, আপনি ভগবান তো।
আপনার ছেলে বিপদ মুক্ত করুন, আপনার ছেলেকে কোটিপতি বানাই দেন, আপনি ভগবান তো। আপনার ছেলে কেন বিপদকারী বাবা হবে? বাবাই তো করতেছে, এইসব ছেলের জন্য কথা আর বেরোচ্ছে, কোথাও বলবেন না, বাবা মা বিমার ভগবান। হলেই হাসপাতালে নিয়ে যাচ্ছে। শুনুন, বাপ মা ভগবান এই কথাটা আর কোথাও প্রচার করবেন না। বাপ মা ভগবানের দাস হতে পারে নাকি তাই চেষ্টা করুন, ভগবানের সেবক ভগবানের ভক্ত হতে পারেন নাকি তাই চেষ্টা করুন। ভগবান হতে যাবেন না, তাহলে এর মতন বিপদ আর নাই কিন্তু। আপনার বাবা ভগবান না, আপনি ভগবান না, সবাই ভগবানের ভক্ত। আপনার বাবা ভগবানের ভক্ত, আপনি ভগবানের কিন- ভক্ত, আপনার ছেলে ভগবানের কিন্তু ভক্ত। কিন্তু আমি ধরতেই আছি, আমি তো দেখেছি যে তানরাই আমাদের জন্য সবকিছু করেছে। সবকিছু করেছে মানে ভগবান না, সবকিছু করেছে মানে ভগবান না। ভগবান একজন হন, ভগবান হাজার জন হন না ভগবান। সেই ঈশ্বর জগদীশ্বর ভগবান একজন ভগবান, আর সকলেই ভগবানের ভক্ত। আপনার বাবা ভগবানের ভক্ত ছিল, আপনি ভগবানের ভক্ত, আপনার ছেলে ভগবানের ভক্ত। এই জগতে সব ভগবানের ভক্ত, ভগবান একজন, তিনি তো আর কেউ যার দ্বিতীয়ত জন্য হতে এই পারেন না। পৃথিবীর আলো দেখতেছি, হ্যাঁ তো ঠিক তাকে তো আছে। আমি ভগবান মনে করব। না, মনে করাটা ভুল তো আপনার। ভগবান পিতামাতা ভগবান হন না, ভগবানের ভক্ত হন, ভগবানের ভক্ত হন। তিনি আপনার পিতামাতা ভগবানের ভক্ত, পরম ভক্ত। আপনিও ভক্ত, ভগবান না। কখনো ভগবান হবেন না, কাউকে ভগবান সাজাবেন না। ভগবান যে সেই ভগবান, তাকেই সকলে আমরা আরাধনা করব। তিনি জগতের নিয়ন্তা হন্তা কর্তা মালিক বাঁচানে বেলা, এ দুনিয়া সব লয় প্রলয় তার হাতে, আপনার বাবার হাতে না আর আপনার হাতে না। ঠিক আছে, জগতে এনেছে বলে সে ভগবান হবে না। জগতে পিতামাতা সবাইকে জগতে নিয়ে এসছে, কিন্তু সে বাবা মা কি বলছে? বাবা আমি ভগবান না, আমি তো ভগবানের ভক্ত, আমাকে কখনো ভগবান বলবে না। আমার বাবা মা তিনি তো বলে। তানার কর্তব্য তিনি করতেছে। হ্যাঁ, ঠিক তো, এইটাই তো তিনি যথার্থতা। তিনি তো তানার কর্তব্য করে। আমিও দুটো প্রাণী ধরতিতে আনিছি বা বিবাহ করেছি, আমার সাথে আর একটা প্রাণী জড়িছে, তা আমারও তো কর্তব্য তাকে খাওয়াই দাওয়াই মানুষ করা। হ্যাঁ, সে ওরা কর্তব্য তো অবশ্যই শিখনি, করবেন, তার মানে ভগবান না। আর কর্তব্য অবশ্যই করতে হবে, জগৎ আপনি নিয়ে এসছেন সে তো যখন। আমি তাকে বলবো না যে আমি ভগবান, হ্যাঁ, কিন্তু তারা তো ভাববে যে এই পৃথিবীতে সে আমার ভাবছে, জন্য। তারা ভুল ভাবছে, তারা ভুল ভাবছে আপনি ভগবান না। আমি তো এখনো বলছি আপনি ভগবান না, ভগবানের ভক্ত হওয়ারও যোগ্য হয়নি এখনো পর্যন্ত। ভগবান তো দূরের কথা। আপনার ছেলে বলছে, ভুল বলছে আপনাকে ভগবান, খুব ভুল বলছে ভগবান, আপনি ভগবান না। ভগবানের যে গুণ থাকা লাগে সেই গুণ আপনার মধ্যে কি আছে বলুন? ভগবানের যে গুণ থাকা লাগে সেই গুণ আপনার মধ্যে আছে? আমরা সব কামুক লুভি ভোগী ক্রোধী হিংসুক অহংকারী, ভগবান হয়ে গেলাম? জগতে কেউ ভগবান হয় না, আমি ভগবান তো একজন। দেখি নাই যে ভগবান কি করেছে কি না করেছে, আমি না তো দেখি করলেও, আমার মা বাবা আমার সাথে যা যদি না করেছে করে আমার থাকেন, মঙ্গলের জন্য আপনাকে করেছে। বিশ্বাস করতে হবে ভগবান বলে একজন জগতে আছে। ভগবান 10 জন হন না, ভগবান 1 লক্ষ হন না, ভগবান একজন হন। তিনি গীতা যা পরিষ্কার বলে গেছেন, সেই ভগবত স্বরূপ গীতাকে মানুন, ভগবান ভাগবতকে মানুন, সেই বিগ্রহকে মানুন। আপনাদের বাড়ির পাশে যে মন্দির আছে, সেই মন্দিরে ভগবান বিগ্রহ দাঁড়ায় আছে, তাকে মানুন। সেই হচ্ছে ভগবান, তাকে আরাধনা করুন। তাই যদি বাপ মা ভগবান হতো, জগতে কোনো জায়গায় বিগ্রহ পুজো হতো না, আর হরিনাম হতো না, বাবারই পুজো করতো সবাই। সারা দুনিয়া ভগবানের বিগ্রহ কিছু থাকতো না জগতে, খালি বাপ মার পুজো করতো সবাই। ঠিক আছে, বাপ মা কখনো ভগবান না। তাহলে আপনার বাবা ভগবান পুজো করতে গেল না, আপনি ভগবানকে পুজো করতে যাচ্ছেন কেন? যে আপনি ভগবান হন, আপনার বাবা ভগবান হয়, তাহলে আর জগতে কোনো দেব দেবতার পুজো করার দরকার নেই, খালি বাপ মারই পুজো করে যাও, তাহলে হয়ে গেল সব। এরকম হয় কোনো সময়? আমি তো তাই ভাবছি যে না মা না, বাবারই ভাবাটাই পুজো ভুল করে আপনার, যাও। ভাবাটাই ভুল। সবাই আমরা ভগবানের ভক্ত, কেউ ভগবান না আমরা। আপনার বাবাও ভগবান না, আপনার মাও না, সবাই ভগবানের ভক্ত আমরা। ভগবানের আবার তো ভক্ত হওয়ার চেষ্টা বলছিল করো। যে মানুষ রূপে ভগবান। না না, মানুষই ভগবান না, কে বলেছে এইসব? মানুষই ভগবানের ভক্ত হতে পারে। কোন সময় দেখা যাচ্ছে, কোন সময় এরম একটা বিপদে পড়ে গেছি, সেই জায়গা কোনো না কোনো মানুষ রূপে আসে সেই হ্যাঁ, লোকটা, মানুষ ভগবান সেই তাকে কোনো লোকটা কারোর ভালো দ্বারা করে গেল আমায়। শুনুন, ভগবান কোন সময় এরকম করে কারোর দ্বারা সেই উপকারটা থেকে করাই দিয়ে যায়, তার মানে সে ভগবান হন না, তার দ্বারা সেই সেই কাজটা ক্ষেত্রে সেই সম্পাদন করে। সময়টা দেখা যাচ্ছে যে সে আমার জন্য ভগবান হয়ে আইছে। না, ভগবান হয়ে আসে না, ভগবান কারোর দ্বারা সেই কর্মটা সম্পাদন করান, তার মানে সে ভগবান নয়। আপনার যদি কলকাতা থেকে বা দিল্লি থেকে একটা কেউ একটা চিঠি নিয়ে এসে আপনাকে বড় উপকার করে, সে ভগবান না। চিঠিটা পাঠিয়েছে একজন, সে আপনার কাছে একজনের মাধ্যম দিয়ে আপনার কাছে পৌঁছাই দিল, আপনি দেখুন তার মধ্যে অনেক টাকা আছে বা আমার বিরাট বিপদে তিনি উপকার করলেন, তাহলে সে ভগবান হবে না। ভগবান পাঠিয়েছে একজনের কাজ দিয়ে, সে ভগবান। আরেকজন হাত দিয়ে আপনার কাছে পাঠাই দিল, যে টাকাটা তার কাছে দিয়ে সে বিপদগামী, সে টাকাটা নিয়ে আসলো পিয়ন হিসাবে, এনে আপনাকে দিল, আপনি উপকার মুক্ত হলেন আর বিপদ মুক্ত হলেন। তার মানে এই না যে সে ভগবান হয়েছে, ভগবান তো সে দিল্লিতে বসে আছে, সে পাঠিয়েছে আমার কাছে, সেই উপকারটা আমি নিয়ে আমি উপকৃত হলাম। এই যে আমাদের ভুল ধারণা,
শাস্ত্রের বিরুদ্ধে যেভাবে আমাদের চিন্তাধারা, তাহলে শাস্ত্র জগতে থাকবেই না। ভগবান পিতামাতা যদি ভগবান হয়, জগতে শাস্ত্রের দরকার নাই, কোনো বিগ্রহ সেবার দরকার নাই, হরিনাম যজ্ঞের কোনো দরকার নাই, পিতামাতার চরণ সেবা করা হয়ে যাবে। হবে? পারবেন? আপনার চরণ সেবা যে আপনার ছেলে করে, সারাদিন করে, আপনি তাকে পাপ মুক্ত করাতে পারবেন? না বিপদ মুক্ত করাতে পারবেন? না বা আপনার রোগ মুক্ত করাতে পারবেন? সারা জীবন যে আপনার চরণ সেবা করে, পারবেন কি? বলুন, কি ক্ষমতা আপনার আছে? আপনার পা ধরে যে সারা জীবন কান্দে, আপনার পুত্রের বিপদ থেকে মুক্ত করাতে পারবেন? রোগ শোক থেকে বাঁচাতে পারবেন? আপনার সেই ক্ষমতা আছে? বলুন। আপনি কি করে বলছেন পিতামাতা ভগবান? কখনো না। তাকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, তাকে কখনো অবজ্ঞা করবেন না, তাকে সত্যিকারে একটা উচ্চ স্থানে রেখে তাকে সম্মান শ্রদ্ধা করবেন, প্রতিদিন প্রণাম করবেন, প্রণাম নমন করবেন। এই পর্যন্ত তাকে অবশ্যই করতে হবে। তাকে অবহেলা অশ্রদ্ধা করা কখনোই যাবে না। কিন্তু তিনি ভগবান না, তিনি কখনোই ভগবান না, ভগবানের ভক্ত। পিতামাতা যদি সে হয় সত্যিকারে, সে বলবে বাবা আমি ভগবান নাই, আমি ভগবানের ভক্ত। আপনিও বলবেন, আপনার ছেলেও বলবে, সবাই ভগবান, আর মানুষ ভগবান হন না। ঠিক আছে? সেটা তো যা শিখায় মা বাবা, সেই জন্য না, তো বলে যে ভুল ভুল ভুল, এইগুলো ভুল। পিতামাতা কখন, পিতামাতাকে শ্রদ্ধা অবশ্যই কিন্তু করতে হবে। এই কিন্তু পিতামাতা জগতে আমাকে আলো দেখিয়েছেন, পিতামাকে সৎ সৎ সংস্কার দিয়েছেন, এই জগতের সুন্দর ভালো মন্দের বোধ আমাকে করিয়েছেন। পিতামাতা একজন গুরু, পিতামাতা গুরু, প্রথম গুরু হচ্ছে পিতামাতা, ভগবান নন। ভগবান তো ওই মন্দিরের মধ্যে আসেন, শ্রী রাধা কৃষ্ণ, তিনি হচ্ছেন ভগবান। তাকে তাকে তো দেখতে পারিনি, কিন্তু না, মা বাবা দেখতে না সেই পারলেও গুরু। তাকে জানতে ভগবান আছেন। দেখতে না পারলেও, দেখতে আমরা কেউ পাইনি, তার মানে তাকে ভগবান নাই এই কথা কখনো বলা যাবে না, কখনোই বলা যাবে না। তো সে নাস্তিক হয়ে যাবে। ভগবান রে আমি মিষ্টি মিঠাই দেব, ফল দেব, খাবে না, কিন্তু মা বাবারে দিলি তো খাচ্ছে। অবশ্যই খাবে, মা বাবা কেন খাবে? সবাই খাবে, ওটা ভোগ লাগানোর মা পরে সবাই বাবার খেতেন। কাছে এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, ভগবান এই যে দেখা যাচ্ছে বলে সে ভগবান, আর দেখা যায় না বলে ভগবান না। এ তো আহ, অজ্ঞানতার পরিচয়। দেখার মতো চোখ তৈরি করুন, বোঝার মতন জ্ঞানটা তৈরি করুন, দিব্য জ্ঞান ভিতরে নিয়ে আসুন। ভগবান খাচ্ছে আমি দেখতে পাই, সেরকম জ্ঞানটা, সেরকম ভক্তি, সেরকম যোগ, সেরকম তপস্যা করুন, অবশ্যই দেখতে পারবেন যে ভগবান খাচ্ছে, আমি দিলাম খাচ্ছে। সেই চোখ তৈরি হয়েছে আপনার, সেই জ্ঞান ভিতরে উৎপন্ন হয়েছে যে ভগবান খাচ্ছে, আমি উপলব্ধি করতে পারবো বা দেখতে পারবো। এখনো এটা সেখানে কে পৌঁছান নাই। এটা কে কে উৎপন্ন করবে? অবশ্যই স্বর্গস্বামীগণ ভগবানকে দিয়েছেন, হাতের থেকে ভগবান তুলে তুলে খেয়েছেন। আর সেই জ্ঞান উৎপন্ন করবে সৎ বৈষ্ণব, সদ্গুরু, তাদের আনুগত্যে থাকতে হবে, তাদের কথা মতন চলতে হবে, তাদের কথা মতন আচার বিচার পালন করে চলতে হবে। একদিন আপনি মানুষে পরিণত হবেন, দিব্য জ্ঞানে পরিণত হবেন, সেদিন আপনি উপলব্ধি করতে পারবেন। দেখতে না পারলে উপলব্ধি করতে পারবেন যে ভগবানকে ভোগ লাগালাম, ভগবান খাচ্ছে, ভগবান নিচ্ছে, আপনি উপলব্ধি করতে পারবেন। সেই সেই পর্যন্ত পৌঁছান আগে, ভজন সাধন করুন, ভগবানের আদর্শ পালন করে চলুন, ভগবানকে মেনে চলার চেষ্টা করুন। ভগবান জগতে অবশ্যই আছেন, আমাদের দেখার মতন চোখ তৈরি হয় নাই, বোঝার মতন জ্ঞান তৈরি হয় নাই, তাই আমরা উপলব্ধি করতে পারি না, আর বলি ভগবান নাই। ও তো ওই উল্লু না, উল্লু আছে না, উল্লু বলে ভগবান নাই, থাকলে আমি দেখতাম না। তা কাক বলছে তুই কখন বেরোস করে? রাত্রেবেলা? রাত্রেবেলা কোনদিন সূর্য দেখা যায়? রাত্রেবেলা সূর্য দেখা যায় না, তুই দিনের বেলা বেরো, সূর্য দেখতে পাবি। তা আমাদের তো সেই অবস্থা, আমরা উল্লুর মতো, আমাদের সেই জ্ঞান নাই, সেই ভক্তি নেই, সেই শ্রদ্ধা নেই, বলি ভগবান নাই। দেখার মতন মতি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ভগবানকে দর্শন করেছে, লক্ষ লক্ষ মানুষ ভগবানকে দর্শন করেছে। সেই দর্শন করার মতন মতিটা তো আমার থাকা লাগবে, সেই শ্রদ্ধা তো থাকতে হবে, সেই জ্ঞানটা তো থাকতে হবে, তবে তো আমি ভগবানকে দেখতে পাবো। সেই জ্ঞান তো আমার ভিতরে উৎপন্ন হয় নাই, সেই দৃষ্টি তো তৈরি হয় নাই, দিব্য দৃষ্টিও নেই, আর দিব্য সেই চেতনা ভিতরে নাই, তাই ভগবানকে আমি দেখবো কি করে? কি করে দেখবো? তার মানে কখনো দেখতে পাই না বলে কখনো বলা যাবে না যে ভগবান নাই, কদাপি নাই, কদাই বলা যাবে না, তাহলে মহা ভুল হয়ে যাবে, মহা অপরাধ হয়ে যাবে। ভগবান অবশ্যই আছেন জগতে, আমার দেখার মতন সেই সেই যোগ্যতা আমি অর্জন করতে পারিনি বলে দেখতে পাই না। নিজের ভুলটা স্বীকার করতে হবে, নিজের ভুলটা স্বীকার করতে হবে যে আমি দেখার মতন যোগ্য ব্যক্তি না বলে দেখতে পাইনি, কিন্তু ভগবান তো অবশ্যই আছেন, এটা উপলব্ধি করতে হবে। পিতামাতা কখনো ভগবান হন না, পিতামাতা ভগবানের ভক্ত হন। আপনার গোষ্ঠী ধরে সব ভগবানের ভক্ত, কেউ ভগবান না, সকলেই আপনার ভগবানের ভক্ত, আপনিও ভগবানের ভক্ত। তাই ভক্ত হয়ে স্বীকার করুন যে গোবিন্দ তোমার জন্য ভক্ত হতে পারি আমি, এটা স্বীকার করবেন। ভগবান আমিও তোমার ভক্ত হতে পারি। ভগবান আমি জীবন জীবন ভগবান তো দূরের কথা, এই কথা ভাবাই তো একদম অবান্তর হয়ে যায়। এসব না। আর হরিনাম করুন, ভগবানের ব্রত পালন করুন। কত শত শত জন্মের অপরাধ, আরো অপরাধ করে যাচ্ছি, নিঃসংশয় নির্দ্বিধায় অপরাধ কর্ম করতেই রয়েছি, যা খেতে নাই তাই খাচ্ছি। ভগবান বলছিল আমার প্রসাদ খাও,
প্রসাদ খাচ্ছি ভগবানকে ভোগ লাগাইয়ে, যত অখাদ্য কুখাদ্য নোংরা খাবার তাই খাচ্ছি। হ্যাঁ, এই মুখে ভগবানের নাম করতে ভগবান সুন্দর মুখ দিয়েছিল, সারাদিন আন কথা ফালতু কথা বাজে কথা বলতেই রয়েছি। কখন ভগবানের নাম করলাম সারাদিনের মধ্যে? খাদ্য খাদ্য জিনিসটা শিখাইছে তো ভগবান। হ্যাঁ, যদি ভগবান থাকে এই পৃথিবীতে, তো ভগবানই তো শিখাইছে খাদ্য কি খাদ্য? সবকিছু। এই তো ভুল ধারণা। এই যে বলছি না, সৎসঙ্গ না করলে মানুষ অন্ধকারের যাবোই মধ্যে না, ডুবে থাকে। না সৎসঙ্গ যাব না কেন, কিন্তু তার ভিতরে কথা আছে যেগুলো সত্যি জিনিস, সেগুলো ভগবান আমিও শিখাইতে তো কোথায় লেখা আপনাকে আছে? প্রমাণ দেব। সেগুলো ভগবান আমিও তো আপনাকে প্রমাণ দেব, শুনুন, তবে তো ভগবান আপনিও কি মানবে। শিখাইছে? ভগবান কি শিখিয়েছে বলুন? অখাদ্য কুখাদ্য খাওয়া শিখাইছে? আচ্ছা, এই যে মহাভারতটা কত বছর আগের কথা? অনেক হাজার, অনেক 5,500 বছর আগেকার কথা। 5,500 বছর আগের কথা, কথাটা মনে রাখো। আর এই পাষাণ যুগটা কয় বছর আগের কথা জানো? কোন কোন পাষাণ যুগ? পাষাণ যুগ যে সময় মানুষ ধরতিতে আইছে, 1400 বছর সন 1400 বছরে, যে সময় মানুষ জঙ্গলে বাস করত, জামা প্যান্ট ছিল না, কিছু ছিল না, জঙ্গলে পশু পক্ষী খাইয়ে মানুষ হয়েছে। এটা সেই ইতিহাস বলে। বংশের শুনুন, সেই বংশের অংশ আমরা। শুনুন, ওইটা ইতিহাস বলে, শাস্ত্র এই কথাকে মান্যতা দেয় না। মনুর মনুর কে মনুর বলছে? সময় থেকে মানব, মনুর সময় থেকে ব্রহ্মার পুত্র মনু, মনু শতরূপা, সে মনু শতরূপা থেকে মুনি তাই ঋষি, সেই আর মুনি ঋষি থেকে মানবের সৃষ্টি। সেই 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 কাল থেকে মানুষগুলো আছে, সেই 5,500 বছর জঙ্গলে থেকে আছে। আদি মানব কয়, তার বংশ আমরা। হ্যাঁ, সেই তখন আদি মানব, তখন মনু থেকে এই মানব আগুন আমরা। আগুন মনু থেকে মানব। সৃষ্টি সে করা মনুকে জানিছিল না। 14 বছর আগে, 14 বছর, 1400 বছর আগে থেকে মনু, মনু সে 5,500 বছর মুনি ঋষি বংশ পরম্পরা থেকে আমরা উৎপন্ন। আমরা সব কাশ্যপ গোত্র, আলমান দাস গোত্র, ভরত দাস গোত্র, কি সব বলি এসব আমরা? বলি নাকি পশু গোত্র বলি? হ্যাঁ, তাহলে তবে এসব খাদ্যটা কারা? দাঁড়ান ওই দাঁড়ান সময় দাঁড়ান, খাদ্যটা কোন জায়গা এই ছিল? সময় এই যে কথাটা বললেন, কাশ্যপ গোত্র, আলমান দাস গোত্র, শাণ্ডিল্য মুনি গোত্র, শিব গোত্র, এরা কারা? এরা মুনিরা, তাই না? মুনি কারা? হ্যাঁ, ব্রহ্মার পুত্র মুনি, ব্রহ্মার পুত্র হ্যাঁ, মুনি। আর সেই হ্যাঁ। মুনির থেকে আমাদের সৃষ্টি জগতে, তাই তাদের দোহাই দেই, তাই বংশ পরম্পরা তাদের দোহাই দেই। তাহলে আমরা জঙ্গলি কি করে হলাম? আমরা দেবতার সন্তান সবাই, আমরা জঙ্গলি কি করে হলাম? ইতিহাসের কথা শাস্ত্র মানে না। আপনি যদি ওই শাস্ত্র ইতিহাস মানেন, তাহলে শাস্ত্র নিয়ে কথা হবে। ওই ইতিহাস, এখনো আছে। ইতিহাস আমরা মানি না, যে বান্দর থেকে মানুষ হয়েছে, আগে জংলা ছিল, প্যান্জামা পড়তো না, এইসব কথা আমাদের শাস্ত্র মানে না। শাস্ত্রে বলছে মানব সেই 5,500 বছর থেকে মানবের উৎপন্ন হয়েছে। 5,500 বছর থেকে, এই মহাভারতের সময় থেকে মানবের সৃষ্টি হয়েছে। তখন হাজার 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 যে কৌরবদের 18,000 সেনা ছিল, তার সব কিছু তো মানুষ অংশ ছিল। এখনো দেখা যাচ্ছে। সেই সাড়ে আট সাড়ে সাড়ে আট নাগাল্যান্ডে চলে যান, এখনো মানুষ ও থাকুক, মানুষেরা খাচ্ছে। থাকুক, ওদের মধ্যে সংস্কার নাই, ওরা সেই রকম তৈরি হয়নি। ওদের ওই মধ্যে তো সংস্কার সেই নেই, তাই জিনিসটা তৈরি হয় নাই। আমিও তো সেই বলছি, আগে এরকম সংস্কার ছিল না, ধীরে 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 হ্যাঁ, পরিবর্তন এইটা হচ্ছে, বলতে পারেন, সব পরিবর্তন সংস্কার হচ্ছে। মধ্যে লুপ্ত হয়ে গেছিল, এটা বলতে পারেন, সংস্কার মধ্যে লুপ্ত হয়ে গেছিল। এখন আহ, পুনরায় সেই সংস্কারকে জাগ্রত করা হচ্ছে। আমরা জাগ্রত আদিমটাকে করা ধরে থাকবো হচ্ছে, না। সেটা আমিও বলতেছি। আমরা আদিমটাকে ধরবো না, আমরা শাস্ত্র আদি থেকে ধরবো। ভগবানের থেকে আমাদের জন্ম, ভগবান থেকে দেবতা, দেবতা থেকে মুনি ঋষি, আর মুনি ঋষির বংশ পরম্পরা আমরা। সেই 5,500 বছর থেকে মানব মানব আছে। তো কৌরবদের এই 18,000 সৈনিক সেনা ছিল, তারা কারা ছিল? তারা তো এই মানুষই ছিল। কৌরবদের 18,000 যে সেনা ছিল, তারা কারা ছিল? তারা তো এই মানুষই ছিল, নাকি আর কেউ ছিল? তো সে মানুষই কখনকার ছিল। কথা? সে 5,500 বছর পূর্বেকার কথা। আপনি কি করে বলছেন 1400 বছর আগে মানুষ হয়েছে, তার আগে হয়নি? এটা ভুল ধারণা। না, না হয়েছে, কিন্তু এই যে যে পরম্পরা, এগুলো এই ছিল না, সংস্কার মধ্যে লুপ্ত হয়ে হয়ে যায়। লুপ্ত সেই হয়ে গেছিল। আমি সেটা বলছি, এই তার লুপ্ত সংস্কার ছিল সংস্কার না। আবার ধীরে ধীরে জাগ্রত 1400 হয়। বছর আগে ও সংস্কার ছিল না, সেনতে 1400 বছরতে আবার সংস্কার ধীরে 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 পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা কখনো জঙ্গলি নই, আমরা সব দেবতার সন্তান, এই কথাটা ভালো করে মনে রাখবেন। তো ওইটা খাদ্যটা সেই জায়গাতে তো রয়েছে। শ্রাদ্ধ, খাদ্য 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 তো ভোজন। ভোজনটা বলছি না, ওই সংস্কার গন্ডগোল হয়ে যাওয়ার কারণে ওই প্রকারের ভোজন আদি সব শিখেছে, কিন্তু ওটা আমাদের আদি ভোজন নয়। আমরা ও- দেবতার ওই সন্তান। ওই তো
দেবত্ব আবার দেখাই গেছে দেবত্ব আচরণ আমাদের মধ্যে আনতে হবে। ওরা দেখাই গেছে বলে এটা রামের করবো বাবা না। দশরথ, সেও শিকারে গেল। কেন শিকারে শিকার গেল, করছো? কিন্তু ওরা তো খেত না। কেন খাওয়ার না কথা খালি কোথায় জীব আছে? কেন হত্যা করছে? কি করতো সে দেখার দরকার নেই, খেত না, এই হচ্ছে কথা। তারা খেত না, শিকার করতে পারে। দশরথ শিকার করেছে, রামের হাতে রাম ধনুকবাণ ছিল, স্বীকার করেছে, কিন্তু তারা খায়নি তো। খাওয়ার কথা কোথাও প্রমাণ নেই তো। এইসব আমাদের দেখার দরকার নাই। ভগবান অবশ্য মুখে যা দেখার বলছেন আমিও তাই বলি, দরকার নেই, ওসব ধরতে দরকার গেলে নাই। বহুত কিছু হয়। ভগবান যে সৎ বাণীর মধ্যে যে উপদেশ দিয়েছেন সেইগুলোকে পালন করে চলা দরকার। ভগবান সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন, কিন্তু ওইটা আমাদের অনুকরণ নয়। ওটা আমাদের অনুকরণ নয়, আমাদের অনুসরণ। তার কথাগুলোকে পালন করে চলা। আমরা যদি মানুষ হতে চাই, আপনি পারবেন গিরিকে কেডঙ্গের কুরুচি করে ধরতে? রাম তারকাকে মেরেছিল, আপনি পারবেন? তাহলে তার সাথে আমাদের কথা বলা যাবে না, কারণ তিনি অনেক কিছু করতে না, পারেন। বলা তো যাবে না, কিন্তু কিছু নিয়ম ছাড়িয়ে গেছে, সেটা আমাকে পালন করতে হবে। এখন জানতে পেরেছি সঠিকটা, সেই সঠিকটাকে আমাদের পালন করতে হবে। গীতা ভাগবতে যা বলছে সেটাকে পালন করতে হবে। ওই সমস্ত অনুকরণ, রাম হরিণ মেরেছিল, তাহলে আমি একটা হরিণ মারি। তুমি মারার কি অধিকার আছে তোমার? ভগবানের মারার না অধিকার না, আছে, ভগবান। এত একটা জিজ্ঞাসার চিহ্ন লাগাই গেছে সেই জন্য। হ্যাঁ, তো কিন্তু ওইগুলো ধরা দেখেন, যাবে না। আমরা হিন্দুরা কত দেবী দেবতা মানি, মুসলমানরা মানে না, খ্রিস্টানরা এসব মানে না, ইংরেজরা মানে না, না, তারাও তো জীবিত, তারা জীবিত তারাও তো আছে। চলছে। তারা চলছে। তারা আমি তো জিজ্ঞাসা তারা ভিন করবো তোমার ধর্মী। কাছে। তারা ভিন ধর্মী, তাদের সাথে আমাদের কিছু বলার দরকার নেই। তারা ওই না মানছে দেখো, না। এই পৃথিবীতে তো সবাই আইছে আইছে ভগবানের অংশ সবাই। হ্যাঁ, ওই আমাকে সেটাও তো দেখে কাল চলতে যবন থেকে হবে। মুসলমানের সৃষ্টি, কাল যবন থেকে মুসলমানের সৃষ্টি হয়েছে। এই জন্য 786 লেখা থাকে। ওদের ওই কাল থেকে ওদের মুসলমানের বীজ পড়ে ওইখান থেকে ধীরে ধীরে মুসলমানের সৃষ্টি হয়েছে। তো ওরা ওদের অন্য অন্য ধর্মে অন্য পান্থা পালন করে, ওটা আমাদের দেখার দরকার নেই। আমাদের হচ্ছে সনাতনী, আমরা ভাগবত গীতা আমাদের অবলম্বন। ওইটা ভগবান কি বলছে সেটা আমাদের মানা দরকার। বিলকুল। ব্যাস, ও মুসলমান খ্রিস্টান ইহুদি এরা কি করলো ও আমাদের দেখার দরকার। ওইটা আলাদা আলাদা ডাল ভাগে আলাদা আলাদা ধর্ম নিয়ে পালন করছে, করুক ওরা। কিন্তু আমাদের গীতা ভাগবত, আমরা যদি সনাতন নিজেকে মানি, আমি সনাতনী, তাহলে আমাকে গীতা ভাগবত মেনে চলতে হবে, ভাগবত মেনে চলতে হবে, ঠিক আছে? আর ভাগবতে কোথাও এরকম নিদর্শন দেওয়া নেই তুমি জীব হত্যা করে খাও, মেরে কেটে খাও, এরকম কথা কোথাও বলা নেই। যেখানে বলছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, জীবকে দয়া করো, নামের প্রতি রুচি রাখো, আর বৈষ্ণবদের সেবা করো। এই ছাড়া ধর্ম নেই, শুনো সনাতন। হ্যাঁ, এই হচ্ছে পরম ধর্ম। বেশ, এই সুন্দর কথাগুলো আমাকে মেনে চলা দরকার। হ্যাঁ, যদি আমি নিজের জীবনকে শুধরাতে চাই, তাহলে আমাদের এই মহাপ্রভুদের কথা, চৈতন্য মহাপ্রভুর কথা, গীতায় ভগবানের কথা, এগুলো আমাদের পালন করে চলতে হবে। গীতার মধ্যে যে সুন্দর উপদেশ দিয়েছে ভগবান, সেগুলোকে আমাকে মেনে চলতে হবে, ঠিক আছে? এখন তর্ক বিতর্ক করলে তো শেষ নাই, বিশ্বাসে মিলাই হ্যাঁ বলতে। হম হ্যাঁ হ্যাঁ। তর্ক করে কত পৌঁছতে পারবেন না, কোনো জায়গায় শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন না তর্ক মাধ্যমে। হুম। ভগবান আছেন, এটা বিশ্বাস করতে হবে। আমি না দেখলে বিশ্বাস করি না, না দেখলে বিশ্বাস করি না। অনেকে আছে ভগবানকে দেখলে বিশ্বাস করি। তো তুমি তোমার বাবাকে দেখেছো? বলো, তোমার বাবাকে দেখেছো? তুমি বাবাকে, তুমি তো বাবা মার কথা মতো বাবাকে বিশ্বাস করি, ওইটা আমার বাবা। তা তুমি এখানে বিশ্বাস করলে কেন? ভগবানকে না দেখে বিশ্বাস করো না। বাবা যদি আরেকজনের, মা যদি আরেকজনকে দেখা যায়, ওর তো বাবা, তা তোমাকে বইটি বাবা মানতে হবে। তো সেই রকম হুম। সবকিছু দেখে বিশ্বাস করা যায় না। অনেক কিছু হচ্ছে শুনে বিশ্বাস করতে হয়। লোকে বলছে কারেন্ট হাতে হাত দিলে শর্ট মারবে না, আমি বিশ্বাস করি না, হাত দিয়েই দেখো, হাত দিয়ে দেখো, মরে চিত হয়ে বড় জিগা চিত হয়ে। বিশ্বাস করি না তখন হাত দিয়ে শর্ট খেয়ে চিত হয়ে পড়ে থাকো। কেউ বলে সাপের লাতে পা দিলে কামড় দেয়, আমি বিশ্বাস করি না, সাপের লাতে পা দিয়েই দেখবো। সাপের লাতে পা দিয়েই দেখো তুমি। এ হচ্ছে অজ্ঞানী পরিচয়। অনেক কথা আছে শুনে বিশ্বাস করতে হয়। গীতা ভাগবত আমাদের বিশ্বাস দিলায় যে আমি জগতে আছি। হ্যাঁ, গীতা রূপে জগতে বিরাজমান, ভাগবত রূপে জগতে বিরাজমান। আমাকে পূজা করো, আমাকে শ্রদ্ধা করো, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে পাপ মুক্ত করব। তুমি আমার চরণে স্বর্ণপন্ন, আমাকে পূজা করো, ভগবান গীতাতে বলছেন। তো ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক কথা বললাম, এখন আবার আন্নিকের সময় হয়ে গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আর যদি হরে আপনি কৃষ্ণ। অনলাইনে জুড়তে চান, তাহলে আপনি বলবেন, আপনার নাম, লিংক জুড়ে দেবো। আপনি বাড়ি বসে হরিকথা শুনতে পাবেন। আমাদের 7টা 30 থেকে 8টা 30, 1 ঘন্টা প্রতিদিন, বছর বছর ধরে চলে আসছে অনলাইনে কথা। সপ্তাহে 2 দিন গীতা পাঠ হয়, 2 দিন ভাগবত হয়, 2 দিন চৈতন্য চৈতন্য, একদিন প্রেম ভক্তি চন্ডিকা। এই প্রকারে বহু কাল যাবত আমাদের এই অনলাইন চলে আসছে। যদি আপনি হরিকথা শুনতে চান, যদি ইচ্ছা হয়, রুচি জন্মায়, তাহলে আপনি বলবেন, আপনার নামটা আমি গ্রুপে দিয়ে দেবো।
আপনি অনলাইনে হরিকথা শুনতে পাবেন। লতিকা আমাকে কয়েকদিন ধরে বলছিল, মহারাজ আপনি একটু উনি কথা বলেন। আপনার কি মামা হয় নাকি? আপনি মামা হন না কি জন হন নাকি? মামা মামা ভাগ্নি। ভাগ্নি। আচ্ছা, হুম। এই প্রকারে উনি বলছিলেন যে উনি আপনার সঙ্গে যোগাযোগ করা দিয়েছে, একটু কথা বলেন। এই জন্য আমার এই আর অনলাইনে আমার বহুত ভক্ত আছে। ওনার ওনার বিশ্বাস হয় না হয় সে আমি জানি না, লেকিন আমার মনে বলতেছে কি ওনার একটু হরিনাম, যেরকম ওই যে লতিকা আমরা হরিনাম মনে দীক্ষা খুবই ইচ্ছা, হয়েছিল। যে লতিকার খুবই ইচ্ছা যে আপনি যদি একটু হরিকথা শোনেন তাহলে আপনার কল্যাণ হবে। লতিকা আমাকে বলছিল যে একটু উনি যদি হরিকথা শুনতো তাহলে নিশ্চয়ই ওনার কল্যাণ হতো। তা আপনি একটুখানি কথা বলেন, তাই জন্য আপনাকে আমি কয়েকদিন আগে ফোন একটা করেছিলাম। জিনিস কি প্রভু, আমি আপনাকে একটা কয়েকদিন জিনিস, আগে ফোন করেছি, আপনার মনে আছে তো? হ্যাঁ কিন্তু আপনি আছে, আমার সঙ্গে আমি কথা বলার ব্যস্ত পাত্তা ছিলাম পেলাম খুব। না। আপনি কথা ফোন তুলছেন না, ফোন ধরছেন না, আমার সঙ্গে কথা বলতে চাইছেন না। এই জন্য আমি আর চিন্তা করলাম ঠিক আছে, হ্যাঁ, আপনি আরে কথা তা বলতে চাইছেন আমি না। আমি বলছি না, এই যে হাসপাতাল ও হাসপাতাল দৌড়ে বেড়াচ্ছি, ব্যস্ত আছি খুব, মাথা কাম করছে না। হুম কিন্তু মনে কিছু ভাববেন না, আমি ছোটবেলাতে আমি এখনো এরকম একটা লোক পাইনি যে আমার মনে হচ্ছে তাকে এক গুরু মনে করবে, যে হ্যাঁ এই লোকটা আমারে স্বর্গে নিয়ে যেতে পারে। হুম এরকম একটা লোক পাইনি। আমার মনের কথার সাথে সে কথা এখনো হুম মিল। একটা লোক বলিছিল, আমার অল্পটু হৃদয় লাগিয়েছিল, তারপরে আর সে কথা সে বলতে পারেনি, আমার হৃদয় লাগেনি। হুম। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে আমি একটু হরিকথা শুনতে চাই তাহলে আপনি বলবেন, তাহলে আপনার নামটা লিঙ্কে দিয়ে দেবো, লিঙ্কটা জুড়বেন, সন্ধ্যের সময় আপনি 1 ঘন্টা করে হরিকথা প্রতিদিন শুনতে পাবেন। প্রতিদিন এক এক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়, এক প্রসঙ্গে কখনো আলোচনা নেই। আপনার সঙ্গে যেসব কথা বললাম এসব কথা আলোচনা হয় না। গীতাতে বুঝতে পারছি, এটা তো এক এক একটা দিন এক এক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। ঠিক আছে, আজকে চৈতন্য একটা চৈতন্য পাঠ এবার আছে। আমি একটু মধ্যখানে কথা বলি। হ্যাঁ যেরকম নির্মল মান ভগবান স্বীকার করে না, হ্যাঁ আর গান্দা মন গুরু স্বীকার করে। হ্যাঁ গুরু সাধু গুরু বৈষ্ণব, হ্যাঁ, তারা কোনো বৈষ্ণব বিচার ভগবান করে না। আমরা দেখি নাই, লেকিন হুম জিতা যাত্রা বৈষ্ণব ভগবান বৈষ্ণব রূপী গুরু রূপী জীবনে আসে, হুম রূপ ধরে আসে। সমুদ্র সবাই না, আমরা সমুদ্রের অংশ, যেরকম সমুদ্রের বুন্দ আমরা, ভগবান তো আমরা কেউ না, ভগবানের অংশ আমরা। হ্যাঁ হ্যাঁ তাই ভগবানের অংশ আমরা, তাই গুরু সাধু গুরু বৈষ্ণবের কৃপা যদি হয় তাহলে বহুত পতিত মানুষ তার উদ্ধার হয়ে যায়। হুম হুম যেরকম অবশ্যই। নিত্যানন্দ প্রভু জগাই মাথায় তারার ভাই খাইও মহাপ্রভু সেটে গেছে, চক্র আসে গেছে, এমনই ওরা শেষ করে দেবো, হুম লেকিন হুম নিত্যানন্দ প্রভু সেটে কৃপা করেছে। হ্যাঁ তাই আমি চাই, আমার ইচ্ছা ওনার ইচ্ছা না হোক, উনি এখন ভুগে ভুগে না ওনার মন ধারা ধারা হয়ে গেছে। হ্যাঁ তাই আপনি দয়া করে বৈষ্ণবের কৃপা হলে কিছু চমৎকারও ভগবান দেখতে চাই, হ্যাঁ হরিনামের গুণ কিছু দেখতে চাই। যখন যখন মানুষ আস্তে আস্তে একটু সুস্থ হয়, হুম। উপকার বোঝে, তখন মানুষের বিশ্বাসও বাড়ে। হ্যাঁ এখন আপনি কৃপা করেন আমার হয়ে, ভিতরে আসেন। ওনারে ওই যে আমরা যেরকম হরিনাম আঙুল গুনে হোক যেরকম ভাবে হোক, উনি জানি জপে যুক্তি যুক্তি করা যায় কি এখন দেখো মানুষের। কথা শোনো ললিতিকা, যদি সে আমাদের এই পথ মত স্বীকার করতে চায় তাহলে তো নাকি আমি বলবোই অবশ্যই যে হ্যাঁ আমি মানতে চাই, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই বলবো। আর যেখানে মান্যতা থাকবে না সেখানে বলে তো কোনো লাভ নেই না। যেরকম আজ হাজার হাজার মানুষ, তুমি তো সব জানো লতিকা, সব জানো, আমার সঙ্গে কত লোক জুড়ে আছে, আর সকলে আজ পরিবর্তন ঘটেছে, তারা আজ হরিভজন করছে, সদাচার সম্পন্ন হয়েছে। তুমি যেরকম এরকম আরো আছে, তুমি সব জানো। সেই জন্য কাদের হয়েছে, যারা মেনেছে তাদের হয়েছে। ঠিক আছে, মন প্রাণী যেন স্বীকার করে না যে হ্যাঁ ঠিক আছে, আমি উনি যা বলছে আমি স্বীকার করে নিলাম, আমি মানতে চাই, সেই ক্ষেত্রে আমার কথাগুলো প্রযোজ্য। ঠিক আছে, তাহলে তোমরা দুজন কথা বলতে লাগো, আমি একটুখানি আর্নিক করবো। হ্যাঁ, আর যদি উনি অনলাইনে জুড়তে চায় তাহলে বলবে, আমি লাইনে জুড়ে দেবো, আর ওনাকে যা বলা দরকার আমি বলবো, সেইভাবে উনি কর্ম করবে, অবশ্যই ওনার কল্যাণ হবে, সফল হবে। ঠিক আছে, ঠিক আছে, যদি উনি সেই প্রকারে মনে করে, ঠিক উচিত আছে, মনে ঠিক করে। আছে। এখন মন তো স্বতন্ত্র, আমি বারবার উনি করবে সে তো ঠিক না, ওনার মন থেকে মেনে নিতে হবে জিনিসটা, তবেই হবে সেটা। ঠিক আছে, আমি বললাম জোর করে, আর আমি জোর করে নেবো তা কখনো হয় না।
ভগবানের ভক্ত এমনই দয়ালু হন, সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হন, কিন্তু মনটা তার স্বতন্ত্র। সে যদি সে পাত্র পাতে দেয় তবে তার মধ্যে লাভ হবে, আর পাত্র যদি উবুড় করে রেখে দেয়, যতই তুমি দাও না কেন কোনো কাজ হবে না। ঠিক আছে, এই রকমটা বিষয়। মনটা আসছে কি করে বলেন না? হরে কৃষ্ণ। তাহলে তোমরা কথা বলো, আমি একটু আনিক করি।